এখন ওই যে আমরা বলছিলাম যে তোমাদের যেই ডিভাইসে থেকে তুমি রিকোয়েস্ট করবা সেটাকে তো বুঝতে হবে, সার্ভারকে চিনতে হবে, তাই না? আবার তুমি যে ওই সার্ভারকে রিকোয়েস্ট দিচ্ছ সেটা তো বুঝতে হবে। তো এই কাজগুলো করার জন্য আমাদের হচ্ছে ইন্টারনেটে যেইটা দিয়ে তুমি হচ্ছে রিকোয়েস্ট পাঠাইতেছো, অর্থাৎ যেই ডিভাইস, এটা তোমার ল্যাপটপ হোক বা পিসি হোক, আবার যে সার্ভারে পাঠাইতেছো, দুইজনের জন্য কি লাগবে? একটা ইউনিক অ্যাড্রেস লাগবে। কেন? অ্যাড্রেস যদি ইউনিক না হয় তাহলে কি করতে পারবে না, কে রিকোয়েস্ট পাঠাইতেছে কোথায় সেটাও বোঝা যাবে না। আবার একটা রিকোয়েস্ট পাওয়ার পর কোথায় ওই ডাটাটা পাঠাইতে হবে সেটাও বোঝা যাবে না। অর্থাৎ আমি যদি কি করি, যে ধরো তোমরা হচ্ছে অনলাইনে একটা বই অর্ডার করলাম, তাহলে অর্ডারটা কোথা থেকে করবা সেটাও তোমাকে আগে জানতে হবে। সো ধরো হচ্ছে আমার কাছে করছো, তার মানে কি আমার তো একটা স্পেসিফিক অ্যাড্রেস থাকতে হবে যে এই দোকান থেকে তুমি করলা। আমি যখন ধরো তুমি হচ্ছে পঞ্চগড় থেকে অর্ডার করছো, তাহলে তোমাকে ওইখানে পাঠাইতে হবে, তাহলে তোমাকেও কিন্তু আমাকেও কিন্তু কি করতে হবে, তোমার এই অ্যাড্রেসটা সম্পর্কে জানতে হবে। তো তেমনি এই সিম্পল নলেজটাই, যে কার কাছে রিকোয়েস্ট করছে এবং রিকোয়েস্ট করার পর সেই ডাটাটা যে পাঠাবে, এই সিম্পল নলেজও কি লাগবে, দুইটার কি হতে হবে, একটা অ্যাড্রেস থাকতে হবে, যাতে কি করা যায়, এই ডাটার রিকোয়েস্টও করা যায় এবং রিকোয়েস্টের এগেইনস্টে অ্যাক্সেসও করা যায়। তো তার জন্য যেটা করতে হয়, যে ধরো তোমার এইখানে হচ্ছে একটা পিসি 1, এখানে হচ্ছে একটা পিসি 2। সো এই 1 2 এর কাছে কি করছে, রিকোয়েস্ট করছে, কি করলো, রিকোয়েস্ট করছে। আবার 2 কি করলো, এই রিকোয়েস্টের এগেইনস্টে তাকে কি করবে, ডাটা বা ফাইল পাঠাবে। সো 1 কি কিন্তু 2 কে চিনতে হবে। তো 2 কে আমরা কি দিব, একটা ইউনিক অ্যাড্রেস দিব, যেটা হচ্ছে আইপি অ্যাড্রেস হবে। আবার 1 এরও কি থাকবে, একটা ইউনিক অ্যাড্রেস থাকবে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস থাকবে। সো আইপি অ্যাড্রেস মূলত কি, তাহলে হচ্ছে যে আইপি, এটা হচ্ছে ফুল ফর্মটা মাথায় রাখো। ফুল ফর্মগুলো হচ্ছে মাঝে মাঝে কলেজে 1 নাম্বার কোশ্চেনের জন্য দিয়ে দেয়। সেটা হচ্ছে যে ইন্টারনেট প্রোটোকল আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে বা ইন্টারনেটে সংযুক্ত সকল ডিভাইস, সকল ডিভাইস মানে ইন্টারনেটে কানেক্টেড আছে, এটা বুঝতে হলে প্রত্যেকটা ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। সকল ডিভাইসের সাথে যোগাযোগের জন্য, এই যে কমিউনিকেশন, যোগাযোগ কখন করা লাগে, যখন ধরো ডাটার জন্য তুমি রিকোয়েস্ট করলা এবং ওই রিকোয়েস্টের এগেইনস্টে তাকে পাঠাইতে হবে, এই জায়গায় কিন্তু কমিউনিকেশন হচ্ছে। কমিউনিকেশন যখনই করতে হবে তখনই তোমার কি করা লাগবে, একটা ইউনিক নাম্বারের মাধ্যমে কি করতে হবে, সেই ডিভাইসটাকে পরিচিতি পাওয়ার লাগবে, যাতে রিকোয়েস্টটাও কি আসে ঠিকমতো যায়, বা রিকোয়েস্টের এগেইনস্টে ফাইলটাও যাতে কি আসে ঠিকমতো পাঠানো যায়। সো মূলত এই আইপি অ্যাড্রেস গুলা তুমি যে কোনো র্যান্ডমলি কি করবা, যে কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট হলেই তোমার ওই ডিভাইসের জন্য আইপি অ্যাড্রেস জেনারেট হয়ে যাবে। তো এই আইপি অ্যাড্রেস জেনারেটে কারা হেল্প করে, সেটা হচ্ছে তুমি যার থেকে হচ্ছে ইন্টারনেট আনো, যেমন আইএসপি, অর্থাৎ তোমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। অর্থাৎ ধরো আমি যে ধরো .net নিলাম, ঠিক আছে, ওই .net-এর কি করবে, আমাকে অটোমেটিক্যালি যখন আমি একটা পিসিতে লগইন করব, আমার ওই পিসির কি হবে, ওই নেটের সাথে কানেক্টেড থাকার কারণে একটা আইপি অ্যাড্রেস কি হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে। অর্থাৎ আমি তখন ওই ডিভাইস থেকে যে কোনো অ্যাড্রেসে যখন যাব, তখন কি হবে, যে ওই মানে আমার যে ডিভাইসটা থাকবে, এই ধরো পিসি 1 পিসি 2, আমি যখনই কি করলাম, ওয়াইফাই কানেক্টেড হয়ে গেলাম বা কোনো ধরো ব্রডব্যান্ডের সাথে কানেক্টেড হয়ে গেলাম, যেটা হচ্ছে আমার আইএসপি কি করলো, আমাকে প্রোভাইড করলো, তখনই কি হয়ে যাবে, আমার ওই ডিভাইসে একটা আইপি অ্যাড্রেস কি হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে। তার মানে এখন আমাকে কি করা যাবে, আমার এই ডিভাইসটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে। সো আমি এখন কি করতে পারি, এই ডিভাইস থেকে যতগুলো ওয়েবসাইট আছে সেখানে কি করতে পারি, ধরো রিকোয়েস্ট পাঠাইতে পারি। তো রিকোয়েস্ট পাঠালে কিন্তু সে বুঝবে যে হ্যাঁ, যে এই আইপি অ্যাড্রেস দ্বারা হচ্ছে একটা ডিভাইস আমাকে কি করছে, রিকোয়েস্ট দিছে। তো তখন সার্ভার কি করতে পারে, ওই রিকোয়েস্টের এগেইনস্টে তোমার হচ্ছে ডাটা পাঠাইতে পারে। বর্তমানে প্রচলিত যে আইপি অ্যাড্রেস, সেটা হচ্ছে ভার্সন 4, অর্থাৎ V4 ভার্সন হচ্ছে আছে। তো ভার্সন 4 কেন বলা হয়েছে, কারণ এই ভার্সন 4 এ 4টি অক্টেটে বা 32 বিটের মাধ্যমে হচ্ছে প্রকাশ করা হয়। অর্থাৎ তোমাকে যে একটা ইউনিক নাম্বার দিবে, ধরো নাম্বারটা কি এরকম হতে পারে যে 001, এরকম করে করে 32টা কি আসলো, বিটের একটা সংখ্যা, যেটা হচ্ছে ইউনিকলি হতে হবে। সো এই 32 বিটের মাধ্যমে হচ্ছে বর্তমানে হচ্ছে যে আইপিভি ভার্সন হচ্ছে 4, এই যে আইপিভি ইন্টারনেট প্রোটোকল ভার্সন হচ্ছে 4, অর্থাৎ এখানে হচ্ছে 4টা অক্টেট, মানে অক্টেট তো জানো যে আমরা কিন্তু জানি যে ধরো তোমার 1 অক্টেট মানে হচ্ছে 8, সো অক্টেট হচ্ছে 8, তো সেটাতে হচ্ছে যেহেতু 4টা অক্টেট, তাহলে বোঝাই যে কি হবে, 4টা যেহেতু 4 × 8 কয়টা হবে, টোটাল 32টা। সো খেয়াল করো, এই যে এখানে বলা আছে যে টোটাল কয়টা, 32টা বিটের মাধ্যমে হচ্ছে তোমার প্রকাশ করা হয়। আমরা একটু উদাহরণ দেখবো
তো লাস্ট পয়েন্টটা দেখো, সেটা হচ্ছে যে নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসের সংখ্যার উপর ভিত্তি করে নেটওয়ার্কের কিছু শ্রেণী বিভাগ করা যায়, যে একটা নেটওয়ার্কে তোমার কত সংখ্যক ডিভাইস আছে, এটা কি অনেক বেশি না অনেক কম। তো সেটার উপরে হচ্ছে যেমন ভাগ করে আমরা বলতে পারি ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই। আসলে এটা অত ইম্পর্টেন্ট না, বাট মানে যত সংখ্যা সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা ধরো বাড়াইতে থাকবো, যে এতে হচ্ছে মানে যদি ধরো সংখ্যাটা 100 হয়, মানে আমি জাস্ট বলার জন্য, তখন ধরো হচ্ছে এ এর মধ্যে ধরতে পারি, তার চেয়ে বেশি হলে বি, সেইভাবে আর কি কতটা ডিভাইস কানেক্টেড, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে ভাগ করা যায়।